বিসমিল্লাহির রহমানির রহিম। লতিফুর সাদ কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে এই বিষয়টা হচ্ছে আ আ ড্রাগন। তো ড্রাগন গাছের যত্ন পরিচর্যা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। তো ভিউয়ার্স, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং অল নোটিফিকেশনে ক্লিক করে দিবে। এতে আমি নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত হব। তো শুরু করা যাক। ড্রাগন গাছের যত্ন পরিচর্যা বলতে ড্রাগন গাছের বিভিন্ন রোগবালাই হয়ে থাকে। এতে আমরা কীটনাশক, ছত্রাকনাশক ব্যবহার করব। যেকোনো মানের যে একেকবার একেক সময় একেক রকম কীটনাশক, ছত্রাকনাশক ব্যবহার করব। আর মাটি সবচাইতে এটার ভালো গুণাগুণ হচ্ছে এটা পানির আর্দ্রতা শুকিয়ে গেলেও এটা গাছ মরে না। যখন আপনার পানির আর্দ্রতা বা আপনি ৩-৪ দিন পানি দেন নাই, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু অতিরিক্ত পানি দেওয়া যাবে না। মোটামুটি ময়েশ্চারাইজার রক্ষা করার জন্য আপনার ড্রাগন গাছে পানি দিতে হয়। অন্যথায় আপনার ড্রাগন গাছে অন্যান্য গাছের তুলনায় যেভাবে গাছে আপনি এই পানি দিতে হয়, ড্রাগন গাছে ওরকম পানি না দিলেও চলে। ৩-৪ দিন, ৫ দিন, ১ সপ্তাহ হয়ে গেলেও ড্রাগন গাছ মরে না। এটা পানির স্বল্পতার হালকা ময়েশ্চারাইজার থাকলে চলে এবং শুকনো থাকলেও তেমন কোনো সমস্যা হয় না। এটার ভালো গুণ হচ্ছে এটা পানি বেশি অ্যাভয়েড করে বা পানি বেশি পছন্দ করে না গাছটা। আর ড্রাগন গাছের মাঝে মাঝে আপনাকে খাদ্য দিতে হবে। শিংকুচি, হাড়ের গুঁড়া এবং ভার্মিকম্পোস্ট এবং বিভিন্ন রকম মিশ্র সার আপনাকে ব্যবহার করতে হবে। এটা খাদ্য পছন্দ করে। তো আপনারা এটা ২ মাস ৩ মাস অন্তর খাদ্য দিতে পারেন। এই খাদ্যের সাথে আপনারা হিউমিক অ্যাসিড নামের একটা সারের দোকানে পাওয়া যায়। আপনারা হিউমিক অ্যাসিড দিতে পারেন। আর রোগবালাইয়ের জন্য তো আপনারা কীটনাশক ব্যবহার করবেনই। এই হলো ড্রাগন গাছের পরিচর্যা। তো আশা করি বুঝতে পেরেছো ড্রাগন গাছের মূল পরিচর্যা। তো বিস্তারিত আরও আলোচনা করতে পারি, কিন্তু আলোচনা করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই বিস্তারিত আরও আলোচনা করলাম না। মোটামুটি যেটা প্রাথমিক ধারণা দরকার একটা ড্রাগন গাছের জন্য অতটুকুই যথেষ্ট। তো আজ এই পর্যন্তই। পরবর্তী আবার নতুন কোনো ভিডিও হাজির হব। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।